এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। প্রতিটি ময়দান এবং রণাঙ্গন থেকে রোমানরা শুধু পিছুই হটছিল। রোমানদের সম্রাট হেরাক্লিয়াস তখন ইন্তেকিয়াতে অবস্থান করছিলেন। তার নিকটে দূত আসলেই একই ধরনের খবর পৌঁছাতে থাকে, অমুক কেল্লা মুসলিমদের দখল হয়ে গেছে, অমুক ময়দান থেকে আমাদের সৈন্যরা পিছু টান দিয়েছে, মুসলিমরা অমুক দিকে অগ্রসর হয়েছে, আমাদের অমুক শহরের লোকেরা মুসলিমদের জিজিয়া কর দিতে সম্মত হয়েছে। এরকম খবরে হেরাক্লিয়াসের কান ভারী হতে থাকে। ঘুমের ঘোরেও তিনি এমন কথাই কেবল শুনতে পেতেন। তার সভাসদ, মন্ত্রী এবং সালাররা এখন তার সামনে আর কোনো পরাজয়ের সংবাদ নিয়ে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু তাদেরকে সম্রাটের সামনে যেতেই হতো, আর সেখানে গিয়ে তার সাথে পরাজয় সম্পর্কে কথাবার্তা বলতেই হতো। ইন্তেকিয়ায় এক সন্ধ্যা চলছিল। সে সময় ইন্তেকিয়ার সন্ধ্যা জৌলুসপূর্ণ হতো। রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ আর সৌন্দর্যপূর্ণ শহর ছিল ইন্তেকিয়া। রোমের উচ্চস্তরের অফিসার, প্রশাসক ও মন্ত্রীরা সকলেই এই শহরে অবস্থান করছে এই মুহূর্তে, কারণ সম্রাট হেরাক্লিয়াস বর্তমানে তার সদর দপ্তর এখানেই স্থাপন করেছেন। রোমানরা ছিল ভীষণ লড়াকু জাতি। তৎযুগে রোম সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বিস্তৃত আর সুদৃঢ় দুই সাম্রাজ্যের একটি। সুদৃঢ়তার কারণ ছিল রোমান সেনাবাহিনীর শক্তি ও দাপট, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং বিপুল সংখ্যাধিক্যে রোমান বাহিনী শত্রু মহলের জন্য রীতিমতো ত্রাস ছিল। তাদের আয়েশী ও বিলাসী আসবাবের কোনো অভাব ছিল না। প্রচুর পরিমাণ বিলাসী দ্রব্য ছিল। পতিতালয় ছিল অনেক। নৃত্য ও সঙ্গীত শিল্পীর কোনো ঘাটতি ছিল না। সুন্দরী রূপসী যুবতী নারীদের আনাগোনা ছিল শহরের সর্বত্র। ফলে ইন্তেকিয়া সন্ধ্যায় মুচকি হাসত এবং রাতভর জেগে থাকত। কিন্তু মুজাহিদ বাহিনী এই দেশে আসার পর রোমানদের একের পর এক পরাজয়ের খবরে ইন্তেকিয়ার সেই জৌলুস অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। আনন্দ উচ্ছ্বাস কমে গিয়েছিল। ইন্তেকিয়ার আজকের সন্ধ্যা আর আগের মতো জৌলুসপূর্ণ, আনন্দ মুখরিত ছিল না। এখন তা হয়ে পড়েছিল নিরানন্দ ও বেদনাবিধুর। ইন্তেকিয়া সেনা হেডকোয়ার্টার হওয়ায় এখানে সৈন্যদের আগমন নির্গমন সবসময় লেগে থাকত। নতুন সৈন্যরা এলে পতিতালয়ের শ্রী বৃদ্ধি হতো এবং ভ্রাম্যমান পতিতাদের সংখ্যাও বেড়ে যেত। কিন্তু বর্তমানে পরিস্থিতি হয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন। ইন্তেকিয়ার বাইরে থেকে আগত সৈন্যরা ছিল আহত। অক্ষতভাবে যারা আসছিল তাদের চেহারায়ও ছিল পরাজয়ের কালো মেঘের ছায়া। প্রত্যেক সৈনিকের চেহারায় আঁকা ছিল পরাজয়ের কলঙ্ক। ফলে আনন্দ ফুর্তির জন্য অন্যান্য মহিলা দূরে থাক, তাদের ঘরের স্ত্রীরাও তাদেরকে সুনজরে দেখছিল না। এই নতুন সৈন্যরা রোমান সমর ইতিহাসের ঐতিহ্য ভেঙে গুড়িয়ে দিয়েছিল। রোম সাম্রাজ্যের মুখে তারা চুনকালি মাখিয়েছিল। রোম জাতি এবং রোম সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তিকে তারা ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ইন্তেকিয়ায় যেসব রোমান মহিলা ছিল তারা স্বয়ং হেরাক্লিয়াসকেও ছেড়ে কথা বলে না। সেই দিন ছিল ইন্তেকিয়ার বেদনা বিধুর সন্ধ্যাগুলোর একটি। হেরাক্লিয়াস শাহী বাহনে চড়ে কোথাও থেকে ফিরছিলেন। তার সামনে 8টি ঘোড়া শাহীভাবে চলছিল। এসব ঘোড়ার সওয়ার ছিল হেরাক্লিয়াসের বডিগার্ডরা। তাদের হাবভাবই ছিল অন্য রকমের। তাদের সবার হাতে ছিল বর্শা, যার ফলার দিকটি ছিল উপরমুখী, আর প্রত্যেক বর্ষার ফলক থেকে একটু নিচে রেশমি কাপড়ের একটি ঝান্ডা ছিল। সম্রাটকে বহনকারী এই শাহী রথের পেছনেও ছিল 8 থেকে 10 জনের অশ্বারোহী বহর। এ সময় একটি আওয়াজ শোনা যায়, ওই যে দেখো, সম্রাটের গাড়ি আসছে। জনতা সম্রাটকে এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে যায়। দর্শকদের মধ্যে নারীরাও ছিল। নারীরা সাধারণত দরজার সামনে অথবা দেয়ালের উপরে উঠে সম্রাটের যাতায়াত দেখত, কিন্তু আজকে সন্ধ্যায় কয়েকজন নারী সরাসরি হেরাক্লিয়াসের রাস্তায় চলে আসে। মহিলারা রাস্তায় নেমে আসলে সম্রাটের 2 জন অগ্রবর্তী বডিগার্ড ঘোড়া ছুটিয়ে তাদের কাছে চলে যায় এবং মহিলাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু নারীরা চিৎকার করে বলতে থাকে যে তারা সম্রাটের সাথে দেখা করতে চায়। আরও 2 জন বডিগার্ড এ সময় এগিয়ে যায়, কেননা নারীরা পেছনে যেতে চাচ্ছিল না। ইতিমধ্যে সম্রাটকে বহনকারী গাড়ি ঘটনাস্থলে চলে আসে। তিনি দূর থেকেই মহিলাদেরকে দেখতে পাচ্ছিলেন। তিনি মহিলাদের কাছে এসে গাড়ি দাঁড় করান এবং নিজে গাড়ি থেকে নেমে আসেন। তিনি গর্জন করে বলেন, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে আমার কাছে আসতে দাও। মহিলারা
কাছে এগিয়ে যেয়ে সম্রাটকে ঘিরে ধরে। তাদের প্রত্যেকের মুখ ছিল সরব। হেরাক্লিয়াস উচ্চকণ্ঠে বলেন, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই একসাথে কথা না বলে একজন বলো, আমি সব কথাই শুনব। একজন মহিলা তখন বলে, মহামান্য রোম সম্রাট, আপনি তো এখন কিছুই বুঝবেন না। আরেকজন মহিলা বলে, যিনি রোম সাম্রাজ্যের ধ্বংস মেনে নিয়েছেন, আত্মমর্যাদা সম্পন্ন মহিলাদের কথা তার না বোঝাই স্বাভাবিক। আমরা সকলেই রোমান, আমরা কেউ স্থানীয় নই। এখানকার মহিলারা কখনো আপনার রাস্তায় আসবে না। কেননা রোমানরা চলে যাক আর আরব মুসলিমরা এখানে আসুক, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বেইজ্জতি ও অপমান যা হবার তা তো আমাদেরই হতে হচ্ছে। মাথা কাটা তো যাচ্ছে রোমান নারীদের। হেরাক্লিয়াস বলে, আর কার কি বলার আছে বলো, কথা থাকলে মনের মধ্যে চাপিয়ে রেখো না। একজন মহিলা এ সময় বলে, আপনি কি চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আমাদেরকে মুসলিমদের হাতে তুলে দেবেন? বর্তমানে এছাড়া আর কোনো কথা তো শুনি না যে অমুক শহর মুসলিমরা দখল করে নিয়েছে আর সেখানকার রোমান নারীরা মুসলিমদের দাসীতে পরিণত হয়েছে। আমাদের পুরুষ সৈন্যরা যদি লড়াই করার হিম্মত না রাখে, তাহলে আমাদেরকে সামনে এগিয়ে যাবার অনুমতি দিন। ঘোড়া, তরবারি আর বর্ষা আমাদের হাতে তুলে দিন। আরেকজন নারী বলে, যে সৈন্যদেরকে ইরানিরা পর্যন্ত ভয় করত, তারা এখন আরবদের ভয়ে ভীত। তারা আহত আর পলায়নপর সৈন্যে পরিণত হয়েছে। বর্তমানে এই শহরে যত সৈন্য আছে তারা তো কোনো না কোনো কেল্লা বা রণাঙ্গন থেকে পালিয়ে আসা লোক। এদিকে হেরাক্লিয়াসের বডিগার্ড বাহিনী এটা ভেবে ভেতরে ভেতরে ঘামাচ্ছিল যে গুটিকতক নারীকে রাস্তা থেকে সরাতে না পারার অপরাধে হয়তো তাদের উপর সম্রাটের শাস্তি নেমে আসবে। দর্শকেরা এই অপেক্ষায় ছিল যে সম্রাট এবার এসব মহিলাকে ঘোড়ার পদতলে পিষ্ট করার নির্দেশ দেবেন। কিন্তু হেরাক্লিয়াস নীরবে আর ধৈর্যের সাথে মহিলাদের এইসব তীর্যক মন্তব্য শুনে যাচ্ছিলেন। হয়তোবা এর কারণ এই হবে যে এইসব মহিলারা ছিল রোমান, তারা স্থানীয় ছিল না। হেরাক্লিয়াস বলেন, আমাদের সৈন্যরা কাপুরুষতার পরিচয় দিয়েছে, কিন্তু আমি তো কাপুরুষ হইনি। পরাজিত হয়ে যারা ফিরে এসেছে তারা আবার যুদ্ধে যাবে। আমি পরাজয় মেনে নেইনি। একজন মহিলা জানতে চায়, তাহলে আমাদের সম্রাটের চিন্তাভাবনা কি? হেরাক্লিয়াস বলেন, তোমরা অচিরেই তা শুনতে পাবে। আমি এখনো জীবিত আছি। আমার যা চিন্তা তা আমি করে দেখাবো। জয় পরাজয় সে তো হয়েই থাকে। সে জাতি সর্বদা অন্যের গোলামি থাকে যারা পরাজয় স্বীকার করে নেয়। আমি তোমাদেরকে কারো গোলাম হতে দেব না। মুসলিমদের যতদূর আসা সম্ভব ছিল তারা এসে গেছে। এবার আমার পালা। তারা আমার ফাঁদে চলে এসেছে। এখন তারা আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। তারা এতদিন যা নিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি আমি তাদের থেকে নেব। আমার জন্য দোয়া করো। তোমরা শীঘ্রই সুসংবাদ পাবে আর নিজেদের স্বামী, পিতা, ভাই আর পুত্রদের মনোবল বৃদ্ধি করতে থাকো। একজন মহিলা বলে, আমরা তাদের জন্য ঘরের দরজা বন্ধ করে দেব। হেরাক্লিয়াস বলে, একদিন তোমরা তাদেরকে বুকে টেনে নেবে। এবার থেকে তারা বিজয়ী বেশে তোমাদের সামনে আসবে। মহিলারা সম্রাটের কথায় আশ্বস্ত হয়ে তার পথ ছেড়ে দেয়। হেরাক্লিয়াস মহিলাদের নিছক মন জয়ের জন্য এই কথাগুলো বলে আসেননি। ঐতিহাসিকগণ লিখেছেন, তিনি পরাজয় স্বীকার করে নেওয়ার মতো ব্যক্তি ছিলেন না। তিনি ইতোপূর্বে ছিলেন সিপাহী, পরবর্তীতে তিনি বাদশাহ হয়েছিলেন। নিজের যুগে অন্যতম শ্রেষ্ঠ জেনারেল ছিলেন তিনি। এটা অত্যুক্তি হবে না যে তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপর্যায়ের একজন জেনারেল ছিলেন এবং যুদ্ধের চালে তার কোনো জুরি ছিল না। যদি তিনি শুধুই একজন সম্রাট হতেন, তাহলে তার যাত্রাপথে অন্তরায় সৃষ্টিকারী মহিলাদেরকে তিনি আস্ত রাখতেন না। কিন্তু তিনি মহিলাদের থেকে নিজেও মনোবল চাঙ্গা করেন এবং তাদেরও মনোবল বৃদ্ধি করেন। হেরাক্লিয়াস এটাও অনুভব করছিলেন যে কোনো এলাকা থেকে পরাজয় ও সৈন্যদের পিছপা হওয়ার সংবাদ এলে তার অফিসাররা এটা নিয়ে তার সামনে আসতে চায় না এবং তাকে তা জানাতে চায় না। একটি ঘটনা থেকে এটা তার কাছে স্পষ্ট হয়। তার একজন সালার উপদেষ্টা হিসেবে সব সময় সম্রাটের কাছে থাকত। একদিন ওই সালার সম্রাটের সামনে আসে। তার চেহারায় নিরাশা ও দুশ্চিন্তার যে ছাপ ছিল তা সম্রাট সহজেই ধরতে পারেন। তিনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে? সালার বলেন, মারজুদ দিনাস থেকে দূত এসেছে। হেরাক্লিয়াস বলে, তুমি কেন বলছো না যে সে আরেকটি পরাজয়ের খবর নিয়ে এসেছে?
মন থেকে আমার ভয় কেন বের করে ফেলছো না? পরাজয় আর পিছোপার খবর শুনে ঘাবড়ে যাও কেন? কি হয়েছে আমাকে বলো। সালার বলে, আপনি ঠিকই বলেছেন। দূত পরাজয়ের সংবাদ নিয়েই এসেছে, আর সেখান থেকে পালিয়ে আসা সৈন্যরা ইতিমধ্যে শহরে প্রবেশ করতে শুরু করেছে। আসতে দাও তাদেরকে। হেরাক্লিয়াস এমনভাবে এই কথাটা বলেন যার মধ্যে কোনো উত্তাপ ছিল না এবং শাহী প্রতাপও ছিল না। তিনি বলেন, তাদের মনোবল বৃদ্ধি করো। কেউ যেন তাদেরকে এই পরাজয় ও পিছু হটার জন্য দোষী না করে। এই সিপাহীরাই একদিন পরাজয়কে বিজয়ে পরিণত করবে। সালার বলে, সিপাহীদের মনোবল তো ঠিক হয়ে যাবে, কিন্তু জনগণের মনোবল তো ভেঙে যাচ্ছে। মানুষ মুসলিমদেরকে জিন ভূত মনে করতে শুরু করেছে। এমন এমন গুজব রটে যাচ্ছে যা জনতাকে কাপুরুষ বানিয়ে দিচ্ছে। হেরাক্লিয়াস বলেন, জানো তো কারা এই গুজব ছড়াচ্ছে? তারা আর কেউ নয়, আমাদেরই সালার কমান্ডার এবং সিপাহী। আর তারা এটা প্রকাশ করতে চায় যে তারা তো প্রাণপণ লড়াই করেছে, কিন্তু মুসলিমদের সাথে পারেনি, কারণ মুসলিমরা সাধারণ মানুষ নয়, তারা এক একজন জিন। সালার বলে, মহামান্য সম্রাট, মুসলিমদের সফলতার অপর একটি কারণ আছে। আমাদের যে শহরের লোকজন তাদের সাথে সন্ধি করে এবং কর আদায় করে, তাদের সাথে মুসলিমরা খুবই ভালো ব্যবহার করে। শহরের মহিলাদের এবং তাদের যুবতী মেয়েদের দিকে তারা চোখ তুলেও তাকায় না। তাদের জীবন সম্পদের হেফাজত করে, তাদের ধর্মের প্রতিও সম্মান করে। এই বিষয়গুলো গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফল এই হয় যে অন্যান্য শহরের লোকেরাও আমাদের সৈন্যদের পক্ষ ত্যাগ করে মুসলিমদের প্রতি ঝুঁকে পড়ে। এর কি কোনো প্রতিকার নেই? হেরাক্লিয়াস বলেন, এর একমাত্র প্রতিকার হচ্ছে মুসলিমদেরকে চূড়ান্তভাবে পরাজিত করে তাদেরকে চিরতরে খতম করে দেয়া। আর আমি সেই বন্দোবস্তই করছি। আবুল কুদসে হেরাক্লিয়াস যে চোট পেয়েছিল তা তাকে ভীষণ মর্মাহত করে ফেলে। তার নিকট এই ময়দানের বিস্তারিত তথ্য পৌঁছেছিল। এখানে একটা ভুল করে ফেলেছিলেন। রোমানরা এটা ভেবে উৎফুল্ল হয় যে মুসলিমদের একটি দল তাদের ফাঁদে ফেঁসে গেছে। মুসলিমরা আসলেই ফেঁসে গিয়েছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সময়ে এসে রোমানদের পাতা ফাঁদের শুধু মূল উৎপাটনই করেননি, বরং রোমানরাই উল্টো মুসলিমদের হাতে চরমভাবে ধরাশায়ী হয় এবং তাদের প্রচুর ধন সম্পদ মুসলিমদের হস্তগত হয়। মুসলিমদের এই বিদ্যুৎ গতি হেরাক্লিয়াসকে উদ্বিগ্ন করে তুলছিল। তিনি দেখছিলেন মুসলিমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্ময়কর দ্রুততার সাথে পৌঁছে যায় এবং রণাঙ্গনেও তাদের যোদ্ধারা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, আর তাদের এই দ্রুত গতি তাদেরকে অনেক এগিয়ে রাখে। আবুল কুদসের ঘটনার পর থেকে হেরাক্লিয়াস রাতে ঘুমানো ছেড়ে দিয়েছিলেন। তিনি সেদিনই তার সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে দূত পাঠিয়ে দিয়েছিলেন। এসব দূত মারফত তিনি এই ফরমান পাঠিয়েছিলেন যে যেন বেশি হারে সৈন্য ইন্তেকিয়া পাঠানো হয়। তার পক্ষে সাম্রাজ্যের সমস্ত সৈন্য সমবেত করা সম্ভব ছিল না। প্রত্যেক জায়গায় নিরাপত্তার জন্য কিছু সৈন্য থাকার প্রয়োজন ছিল। তিনি সব জায়গা থেকে এমন পরিমাণ সৈন্য তলব করেন যারা আসলে কোথাও প্রতিরক্ষা ব্যবস্থায় ছেদ পড়বে না। যেসব এলাকা থেকে সৈন্য আসে তার মধ্যে উত্তর সিরিয়া, ইউরোপের কতিপয় শহর এবং দ্বীপ অন্যতম ছিল। হেরাক্লিয়াস নির্দেশনামায় এই কথাও বলে দিয়েছিলেন যে এসব সৈন্য যেন খুব দ্রুত এসে পৌঁছে। সৈন্যদের আনাগোনা শুরু হলে তাদের কিছু সৈন্যকে ইন্তেকিয়ায় রাখা হয় এবং বাকিদেরকে জর্দান নদীর পশ্চিম তীর থেকে সামান্য দূরে বিসান নামক একটা এলাকায় পাঠিয়ে দেয়া হয়। হেরাক্লিয়াস তার উপদেষ্টা ও সালারদেরকে ডেকে পাঠান। সেক্লার, সেন্স এবং থিওডোরস তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল। এই তিনজনকে রণাঙ্গন থেকে তলব করা হয়েছিল। হেরাক্লিয়াস তাদেরকে জানান মুসলিমদেরকে চূড়ান্ত পরাজিত করতে তিনি কি ব্যবস্থা ও পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে সালারদের করণীয় কি। সম্রাট বলেন, তোমরা দেখছো যে মুসলিমরা কিভাবে লড়াই করে। তাদের থেকে তোমরা অভিজ্ঞতা হাসিল করেছ। যদি তোমরা আগের পরাজয় থেকে কিছু না শিখে থাকো তাহলে এটাই একমাত্র পথ যে তোমরা গিয়ে মুসলিমদের আনুগত্য মেনে নাও। রোম সাম্রাজ্যের মর্যাদা সম্মান তোমরা মুসলিমদের পদতলে ঢেলে দাও, আর পবিত্র ক্রুশকে সাগরে ছুঁড়ে ফেলে মুসলিমদের ধর্মে সামিল হয়ে যাও। তোমাদের জীবন, স্ত্রী, অর্থ সম্পদ তোমাদের কাছে খুবই প্রিয়।
যার ফলে আরব ডাকাতদের একটি দল তোমাদেরকে একের পর এক পরাজিত করে চলেছে। সম্রাটের এমন বক্তব্যে দরবারে পিন পতন নীরবতা নেমে আসে। সবার মুখ বন্ধ হয়ে যায়। এ সময় হেরাক্লিয়াসের দৃষ্টি সবার চেহারা ঘুরে আসে। তার সালার থিওডোরস নীরবতা ভাঙে। সে বলে, মহামান্য রোম সম্রাট, আমরা আর পিছু হটব না। আমি আমার ব্যাপারে বলতে পারি যে আপনার কাছে জীবিত ফিরে এলে পরাজিত হয়ে ফিরব না। আর যদি পরাজিত হই তাহলে আমার লাশও আপনার কাছে আসবে না। এই সালার মুখ খোলার পর দরবারের নীরবতায় শুধু ভাঙে না, বরং সবার মাঝে যে হীনমন্যতা বিরাজ করছিল তাও দূর হয়ে যায়। সবাই হেরাক্লিয়াসকে আশ্বস্ত করে তাদের কাছে রোম সাম্রাজ্য রক্ষার চেয়ে প্রিয় আর কোনো কিছুই নয়। হেরাক্লিয়াস বলে, আমি মুসলিমদেরকে এখানে নির্মূল করার যে পরিকল্পনা করেছি তা ব্যর্থ হতে পারে না। এতদিন আমাদের সৈন্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লড়াই করেছে। এক জায়গায় আমাদের ফৌজ হারলে তারা পালিয়ে অন্য জায়গায় গিয়ে সেখানকার সৈন্যদের মাঝে হীনমন্যতা ছড়িয়ে দিয়েছে। তারা নিজেদেরকে পলায়নের অভিযোগ থেকে বাঁচাতে এমন কথা বলেছে যা শুনে সেখানকার সৈন্যদের মাঝেও ভীতি ছড়িয়ে পড়েছে। এবার আমি সকল সৈন্যকে এক জায়গায় সমবেত করব। তোমরা দেখেছ যে আমি কোন কোন স্থান থেকে সৈন্য চেয়ে পাঠিয়েছি এবং আমার ডাকে কত সৈন্য সমবেত হয়েছে। আমার দৃষ্টি দামেস্কের উপর, তবে আমি দামেস্কে আক্রমণ করব না, দামেস্ক অবরোধও করব না। আমি দামেস্কের বাইরে ছোট ছোট লড়াইয়ে অধিক সৈন্যবহর ব্যবহার করে মুসলিমদের খাদ্য রসদের ওই রাস্তা বন্ধ করে দেব যা আরব থেকে দামেস্কে এসেছে। আমি দামেস্ক বা এর আশেপাশে কোনো যুদ্ধ করব না, বরং মুসলিমরা অধৈর্য হয়ে লড়াই চাইলেও আমরা তা এড়িয়ে যাব। আমরা তাদের জন্য এমন অবস্থা সৃষ্টি করব যে তারা লড়াই করার যোগ্যতাই হারিয়ে ফেলবে। কোথাও হতে তাদের ওখানে রসদ পৌঁছবে না, কোনো সাহায্য পৌঁছবে না। এতে করে শহরের লোকেরাই দুর্ভিক্ষ কবলিত হয়ে তাদেরকে দামেস্ক ছাড়তে বাধ্য করবে। যদি তারা এভাবে দামেস্ক ছেড়ে যায় তাহলে আমরা কোথাও তাদেরকে দাঁড়াতে দেব না। এটাও মনে রাখবে, আমাদের সৈন্য সমাবেশ এমন গোপনীয়ভাবে হবে যে মুসলিমরা তা আদৌ জানতেই পারবে না। হেরাক্লিয়াসের ধারণা ছিল তার সৈন্য সমাবেশের কথা গোপন রয়েছে, কিন্তু মুসলিমদের সর্বাধিনায়ক হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মজবুত এবং দ্রুততর গোয়েন্দা টিম প্রস্তুত করে রেখেছিলেন। আবু ওবায়দা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশ্বারোহী বাহিনীর সালার নিযুক্ত করেছিলেন এবং এর পাশাপাশি তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের উপদেষ্টাও মনে করতেন। ঐতিহাসিকদের মত হল আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার হওয়ার যোগ্যতা রাখতেন এবং যুদ্ধ বিষয়টিও তিনি ভালোভাবেই বুঝতেন, কিন্তু তার মাঝে ওই গতি ছিল না যা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো মারাত্মক ঝুঁকিও নিতেন। এর বিপরীতে আবু ওবায়দার ছিল ধীরে চলার নীতি। নিজের এই নীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় কাছে কাছে রাখতেন। তিনি যে কোনো পরিকল্পনা নিতে বা সিদ্ধান্ত গ্রহণ করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশেষভাবে পরামর্শ করতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা পর্যালোচনা এবং গোয়েন্দা ব্যবস্থার প্রতি সর্বাধিক দৃষ্টি রাখতেন। অবশ্য এখন এটা তার দায়িত্ব ছিল না, কেননা এই দায়িত্ব এখন বর্তায় সর্বাধিনায়ক হযরত আবু ওবায়দার কাঁধে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যান্য সালারদের মতোই একজন সাধারণ সালার, কিন্তু তিনি বরখাস্ত হওয়া সত্ত্বেও নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়েন না। তিনি আগের মতোই গোয়েন্দা ব্যবস্থাপনার উপর দৃষ্টি রেখেছিলেন। এরই ফলে মুসলিম গোয়েন্দারা রোম সাম্রাজ্যের দূর দূরান্তে পৌঁছে গিয়েছিল। একদিন একজন গোয়েন্দা আসে। সে অনেক দূর থেকে এসেছিল। এই গোয়েন্দা জানায় যে রোমানদের একটি বাহিনী রোম সাগর পেরিয়ে জাহাজে করে আসছে। এই গোয়েন্দা খবরটি জানতে পারে আরও আগে চলে যাওয়া গোয়েন্দা থেকে। সে তাদের সকলের প্রাপ্ত তথ্য নিয়ে দ্রুত দামেস্কে আসে এবং এই খবর জানায় যে রোমানরা কমবেশি 1,00,000 সৈন্য জর্দান নদীর পশ্চিম তীরে সমবেত করেছে। ইতিহাসের তথ্য মতে বিসান নামক স্থানে 634 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষ দিকে রোমানরা এই সৈন্য সমবেত করেছিল। গোয়েন্দা নিজের ধারণা অনুযায়ী এই সৈন্যের সংখ্যা 1,00,000 বলেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল 80,000। এই বিরাট সংখ্যক সৈন্য সমাবেশের উদ্দেশ্য
এটাই ছিল যে রোমানরা এবার বড় ধরনের একটি পদক্ষেপ নিতে চায়। মুসলিম সর্বাধিনায়ক হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা রিপোর্ট জেনে সালারদেরকে ডেকে পাঠান। তিনি সালারদের উদ্দেশ্যে বলেন, আমার প্রিয় সাথীগণ, আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। শুকরিয়া আদায় করুন ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে প্রতিটি রণাঙ্গনে বিজয়ী করেছেন। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা এত দূরে চলে এসেছি যে এখান থেকে আমাদের ফিরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। যদি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে এটা একটা ইতিহাস হয়ে যাবে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হবে। কেউ ভুলবেন না যে আমরা গনিমতের মাল লাভের জন্য লড়াই করছি না এবং সাম্রাজ্যের বিস্তারও আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ ও তার রসুল মানবজাতিকে অন্ধকার ও গোলামির জিঞ্জির থেকে মুক্ত করার জিম্মাদারি আমাদের কাঁধে অর্পণ করেছেন। এখন শত্রুরা আমাদের সামনে একটা প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে। রোমানরা প্রায় 1 লাখ সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এ থেকে তাদের দৃঢ় উদ্দেশ্যের কথা অনুমান করা যায়। আমার যতদূর ধারণা, তাদের উদ্দেশ্য এই হবে যে রোমানরা এবার দামেস্ক আক্রমণ করবে। যদি দামেস্ক আমাদের হাত থেকে ছুটে যায় তাহলে আর কোথাও দৃঢ়ভাবে অবস্থান করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। শত্রুরা রোম উপসাগর থেকে ইন্তেকিয়া, বৈরুত এবং আরও কয়েকটি নৌবন্দর দিয়ে ইউরোপ থেকে সৈন্য এনেছে। আমাদের সর্বপ্রথম দামেস্কের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে হবে, কিন্তু আমরা এক স্থানেই পড়ে থাকব না। একজন সালার জিজ্ঞাসা করেন, আমাদের সর্বমোট সংখ্যা এখন কত? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের দিকে তাকান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সংখ্যা আগের চেয়ে কিছু বেশি হতে পারে। বিগত যুদ্ধে যেসব মুজাহিদ আহত হয়েছিলেন তারা আল্লাহর রহম সুস্থ হয়ে লড়াইয়ে ফিরে এসেছেন। আমার ধারণা অনুযায়ী আমাদের সৈন্য সংখ্যা প্রায় 30,000 হবে। আমাদের জন্য একটি ইতিবাচক বিষয় হচ্ছে মুজাহিদ বাহিনী দীর্ঘ বিশ্রাম লাভের সুযোগ পেয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে প্ল্যান প্রোগ্রাম তৈরি করেন যে রোমানদের 1 লাখ সৈন্যের মোকাবেলা কিভাবে করা হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে লড়াইরত সালারদের জন্য এই নিয়ম বলবৎ রেখেছিলেন যে কোনো বড় যুদ্ধ পরিকল্পনা নেওয়া হলে খলিফার থেকে অনুমোদন নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। কিছু রণাঙ্গনের পরিকল্পনা তিনি মদিনায় বসে চূড়ান্ত করে সালারদের উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন। আবু উবাইদা উক্ত রীতি অনুযায়ী একজন দ্রুতগামী দূত মদিনায় পাঠিয়ে দেন। তাকে যে বার্তা দিয়ে পাঠানো হয় তার মধ্যে নতুন উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে লেখা হয় এবং এই প্রেক্ষিতে তাদের পরিকল্পনাও বিস্তারিতভাবে পত্রে উল্লেখ করা হয়। হাতে সময় ছিল খুব কম। শত্রুপক্ষ কয়েক গুণ বেশি সৈন্য এনেছিল। কিছুই বলা যাচ্ছিল না যে তারা কখন কি করে বসবে। তবে মুসলিমদের বার্তা প্রেরণ ব্যবস্থা এত দ্রুত ও উন্নত ছিল যে সামান্য সময়ের ব্যবধানে অনেক দূর দূরান্তে তাদের বার্তা পৌঁছে যেত। অল্প সময়ের মধ্যে দূত মদিনায় পৌঁছে যায়। আমিরুল মুমিনিন চলমান পরিস্থিতি ও তার প্রেক্ষিতে নেয়া পরিকল্পনা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেন। এতে তিনি কিছু সামান্য রদবদল ঘটিয়ে পরিকল্পনা মঞ্জুর করেন। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় দামেস্কে ছিলেন। তিনি একজন সালারও ছিলেন, আবার একই সাথে দামেস্ক শহরের গভর্নরও ছিলেন। তাকে এই বার্তা দেয়া হয় যে শত্রুরা দামেস্ক উদ্ধারে উঠে পড়ে লেগেছে এবং তিনি যেন সবসময় দামেস্কে থাকেন। তাকে এই নির্দেশনাও দেওয়া হয় যে তিনি যেন দামেস্কের উত্তর পশ্চিমের দিকে পর্যবেক্ষক নিযুক্ত করে সারাক্ষণ নজর রাখেন, কেননা হতে পারে রোমানরা এদিক থেকে আক্রমণ করবে। সালার সুরাবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী সহ ওই এলাকায় ছিলেন যেখানে বিসান ও ফাহল অবস্থিত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে লিখেছিলেন যে সুরাবিল ইবনে হাসানাকে ওই যুদ্ধের সালার নিযুক্ত করা হোক, যার জন্য রোমানরা প্রস্তুতি নিয়ে এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রবর্তী বাহিনীর সালার বানানো হয়েছিল। 635 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে 30,000 মুজাহিদ বাহিনী রওনা হয়। তাদের লক্ষ্য ছিল বিসানের একটু দূরে ফাহল নামক স্থানে পৌঁছানো। মুসলিম বাহিনী ফাহলে পৌঁছলে দেখা যায় যে সেখানে রোমান বাহিনী নেই। অবশ্য রোমানদের পুরো বাহিনীর এখানে থাকার কথাও ছিল না। সংবাদ পাওয়া গিয়েছিল কয়েকটি বাহিনী সেখানে বিদ্যমান আছে, কিন্তু তারাও এখন ওই এলাকা ছেড়ে চলে গিয়েছে।
সেখানকার স্থানীয় লোকেরা জানায় রোমানদের সেই বাহিনী বিসান চলে গেছে, যেখানে তাদের সমস্ত সৈন্যের সমাবেশ ছিল। মুসলিম বাহিনী সামনে অগ্রসর হতে চায়, কিন্তু নদীর উভয় পারে অনেক দূর পর্যন্ত ছিল জলাভূমি, যেখান দিয়ে চলাচল করা সম্ভব ছিল না। এক ঐতিহাসিক লিখেছেন, এই জলাভূমি নদীর উভয় তীর থেকে 1 মাইল দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকাটি সমুদ্রের উপরিভাগ থেকে কয়েকশো ফুট নিচু ছিল এবং সেই যুগে স্থানটি ছিল নিম্নাঞ্চল। খোঁজ নিয়ে দেখা যায় যে নদীর কিনারা কোথাও থেকে ভেঙে যায়নি। তাহলে এত পানি এলো কোত্থেকে, যা পুরো নিম্নাঞ্চলকে জলাভূমি বানিয়ে দিয়েছে? একজন স্থানীয় লোক বলে, কিছু দূর উপরে তাকিয়ে দেখুন, ফাহলে রোম বাহিনী থাকতো। এখন সেখান থেকে তারা চলে গেছে। উপরের দিকে গিয়ে তারা নদীতে পাথরের বাঁধ দিয়েছে এবং 2 কিনারা ভেঙে দিয়েছে। এভাবে উপর থেকে এই পানি এখানে এসে জমা হয়েছে এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে। রোমানরা মুসলিম বাহিনীর গতি রুখতে এই কঠিন ব্যবস্থা গ্রহণ করেছিল। তারা এটাই ভেবেছিল যে মুসলিমরা মরুভূমি এবং ময়দানে চলাচল করতে অভ্যস্ত, তারা জলাভূমি দিয়ে চলাচল করতে পারবে না। যদি তারা এমনটি ভেবে থাকে তবে সেটা ঠিকই ভেবেছিল। জলাভূমি মুসলিমদের জন্য সম্পূর্ণ নতুন বিষয় ছিল, তাদের জন্য পাহাড়তলীয় নতুন বিষয় ছিল। কিন্তু তারা পাহাড়ি এলাকাতেও লড়াই করেছে এবং শত্রুদের পরাস্ত করেছে। সুতরাং এই জলাভূমি অতিক্রম করা তাদের জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র। সুতরাং এই জলাভূমিও তারা অতিক্রম করতে পারত, কিন্তু এতটা সময় তাদের হাতে ছিল না। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলাভূমি থেকে কিছু দূর সরে গিয়ে মুজাহিদ বাহিনীকে আবার ঢেলে সাজান। ডান এবং বাম পার্শ্ব বাহিনী হযরত আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকে। হযরত খালিদের বাহিনীর কমান্ড হযরত জারার ইবনে আজওয়ারের হাতে থাকে, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাহিনী দেওয়া হয় যাদের বিসানে যাবার দরকার ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বাগ্রে। কিছু দূর সামনে গেলে জলাভূমিতে তার পা গেঁথে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিরাচরিত স্বভাব অনুযায়ী জলাভূমি মারিয়ে যেতে থাকেন, কিন্তু জলাভূমি ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং ওই স্থান সামনে চলে আসে যেখান দিয়ে জলাভূমি থেকে পা বের করাও সম্ভব ছিল না। সুতরাং তিনি জলাভূমি থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতে থাকেন, আর এই বের হওয়াটাও ছিল বেশ কষ্টকর। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী সহ জলাভূমি থেকে বেরিয়ে আসেন এবং ফাহলে ফিরে যান। রোমান সালার সেক্লার, সে ছিল বেশ অভিজ্ঞ, যুদ্ধের জন্য সে সম্পূর্ণ প্রস্তুত ছিল। ঐতিহাসিকরা লিখেছেন, সে এই ধোঁকাকে সফল মনে করেছিল যে মুসলিমরা জলাভূমি থেকে বেরিয়ে আসতে পারবে না। এই জলাভূমি এলাকায় এমন জায়গাও ছিল যেখানে পানির নিচে জমিন খুব শক্ত ছিল এবং সেখানে কোনো কাদা ছিল না। সেই জায়গা দিয়ে পার হওয়া অতি সহজ ছিল। এই ধরনের রাস্তার জ্ঞান শুধু রোমানদের ছিল। সেক্লার নিজের বাহিনীর একাংশকে পৃথক করে এবং তাদেরকে এক জায়গায় জমা করে। সে তার বাহিনীর উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের শত্রুরা ফাঁদে পড়ে গেছে। মুসলিমরা জলাভূমি দিয়ে চলাচল করতে পারবে না। তারা জলাভূমির এই পারে ফাহলে ক্যাম্প স্থাপন করেছে। যে জলাভূমিতে মুসলিমরা পার হতে পারেনি, আমরা সেই জলাভূমি দিয়ে চলাচল করে আজকে তাদেরকে দেখিয়ে দেব। তারা মনে মনে ভাবছে তাদের সামনে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে যা তাদেরকে আমাদের থেকে রক্ষা করবে, কিন্তু এই জলাভূমি তাদেরকে রক্ষা করতে পারবে না। আমরা রাতেই আক্রমণ করব, যখন তারা নিজেদের ক্যাম্পে গভীর ঘুমে বিভোর থাকবে। খ্রিস্টাব্দের 23 জানুয়ারি মোতাবেক 13 হিজরির 27 জিলকদ এর সূর্য ডুবে গেলে রোমান সালার সেক্লার নিজের বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়। সন্ধ্যার অন্ধকার ছেয়ে আসে। প্রস্তুতি শেষে সেক্লার যাত্রা শুরু করার নির্দেশ দেয়। জলাভূমি পেরিয়ে আসার রাস্তা তার ভালো করেই জানা ছিল। সে নিজের বাহিনীকে ওই পথে পরিচালিত করে। যখন সমস্ত সৈন্য জলাভূমি পেরিয়ে আসে, তখন সেক্লার তাদেরকে এমনভাবে বিন্যস্ত করে ঠিক যেমনটা যুদ্ধ করার আগে বিন্যস্ত করা হয়। এবারের হামলা মূলত সরাসরি হামলা ছিল না, বরং এটা ছিল গেরিলা আক্রমণ। এবং এটা দুই পক্ষ থেকে ছিল না, বরং এটা ছিল এক পক্ষের হামলা। বিন্যাস শেষে সেক্লার সৈন্যদেরকে ফাহলের উদ্দেশ্যে এগিয়ে যাবার নির্দেশ দেয়।
সে নিজে ছিল সবার আগে। সে চলার গতি দ্রুততর রাখে, যেন মুসলিমরা তাদের আগমনের খবর পেলেও নিজেদেরকে সামলে নেয়ার সুযোগ না পায়। একসময় রোমানরা সেখানে পৌঁছে যায় যেখানে মুসলিমরা শিবির গেড়েছিল, কিন্তু এখন তো সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। এতে সেকলার ক্ষিপ্ত হয়ে তার গোয়েন্দাদেরকে দোষ দিতে থাকে, যারা তাকে জানিয়েছিল মুসলিমরা অমুক জায়গায় ক্যাম্প স্থাপন করেছে। নিজের গোয়েন্দাদেরকে দোষারোপ করতে করতেই আল্লাহু আকবার নারার ধ্বনি সেকলারের কানে পৌঁছে। একই সাথে অসংখ্য মশাল জ্বলে ওঠে। সেকলার দেখে মুসলিমরা শুধু জাগ্রতই নয়, বরং তারা সশস্ত্র অবস্থায় যুদ্ধ বিন্যাসে অপেক্ষমান। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্ক সালার ছিলেন। তিনি যখন এখানে এসে জানতে পারেন যে বিস্তৃত জলাভূমি হঠাৎ যেন উদয় হয়েছে, তখন তিনি অনুমান করে ফেলেন যে রোমানরা শুধু তাদের রাস্তাই বন্ধ করেনি, বরং তারা আরও কিছু করতে চায়। রোমানরা এটাই করতে পারে যে তারা যে কোনো সময় হামলা চালাবে। সুতরাং এই ভাবনা থেকে সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পর তার বাহিনীকে বিশ্রাম গ্রহণের পরিবর্তে যুদ্ধ বিন্যাসে প্রস্তুত করে রেখেছিলেন। এর পাশাপাশি তিনি জলাভূমির আশেপাশে গোয়েন্দা নিয়োজিত করেন। একজন গোয়েন্দা সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করে যে শত্রুরা সত্যিই আসছে। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিবির যেখানে স্থাপন করেছিলেন সেখান থেকে সরে যেয়ে একটা উপযুক্ত স্থান বেছে নিয়েছিলেন। তিনি সেই জায়গায় মুজাহিদদেরকে যুদ্ধ বিন্যাসে প্রস্তুত করে রেখেছিলেন। সেকলার উচ্চ আওয়াজে মুসলিমদেরকে আহ্বান জানিয়ে বলে, হে মদিনাবাসী, সামনে আসো, নিজেদের এবং সৈন্যদের পরিণাম দেখো। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা জবাবে বলেন, হামলা করতে তো তোমরা এসেছ, তোমরা কেন এগিয়ে আসছো না? তোমরাই তো জলাভূমি পেরিয়ে এসেছ, এবার আমাদের জলাভূমি অতিক্রম করা দেখো। হে রোমানরা, তোমরা আগামীকালকের সূর্যের মুখ দেখতে পাবে না। এভাবে পাল্টাপাল্টি হুঙ্কার চলতে থাকে। পরিশেষে সেকলার তার বাহিনীর একটি অংশকে হামলা চালানোর নির্দেশ দেয়। সে এই চাল চেলেছিল যে তার বাহিনী হামলা করে পেছনে সরে আসবে, তাতে মুসলিমরাও তাদের সাথে মিশে সামনে চলে আসবে। কিন্তু সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই নির্দেশ দিয়েছিলেন যে আমরা এইবার প্রতিরক্ষামূলক লড়াই করব। ফলে মুসলিমরা নিজেদের স্থানেই দাঁড়িয়ে থাকে। রোমানরা ঢেউয়ের মতো ছুটে এসে আক্রমণ করছিল, আর মুসলিমরা সেই হামলা প্রতিরোধ করছিল। তারা নিজেদের বিন্যাস ভেঙে সামনে বা পেছনে সরছিল না। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে কোনো চাল চালার ঝুঁকি নিতে চান না। তার সৈন্য সংখ্যা রোমানদের তুলনায় কম ছিল। রণকৌশল প্রয়োগের জন্য দিনের আলোর প্রয়োজন ছিল। সেকলার সম্ভবত এই ধোঁকা খেয়েছিল যে সে ভেবেছিল মুসলিমদের লড়াই করার হিম্মত নেই। এটা ভেবে সে একের পর এক আশ্রে পড়া ঢেউয়ের মতো হামলা বৃদ্ধি করে, কিন্তু মুসলিমরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। রোমানরা কিছুতেই মুসলিমদের ব্যূহ ভেদ করতে পারে না। এবার আক্রমণে সেকলার নিজেই এগিয়ে আসে। সে তার বাহিনীকে সাথে নিয়ে হুঙ্কার দিতে দিতে দ্রুত গতিতে মুসলিমদের উদ্দেশ্যে এগিয়ে যায়। মশালের আলোয় মুসলিমরা রোমানদের ঝান্ডা দেখতে পায়। কয়েকজন মুজাহিদ এ সময় রোমানদের সারি ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং সেকলারকে ঘিরে ফেলে। সেকলারের বডিগার্ডরা তাকে নিজেদের বেষ্টনীর আওতায় নিয়ে নেয়। এ সময় ওই মুজাহিদ ইউনিটটির সাথে বডিগার্ডদের তীব্র লড়াই হয়। এ সময় সেকলার কয়েকবার পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সে বডিগার্ডদের বেষ্টনী থেকে যেদিক দিয়েই বের হতে যায় সেদিক দিয়েই মুসলিমরা তাকে বাধা প্রদান করে। এক মুজাহিদ এই ঘোরতর যুদ্ধ হতে কৌশলে বেরিয়ে আসে এবং সে সোজা সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, এখন রোমানদের আর পিছিয়ে যেতে দেয়া ঠিক হবে না, কেননা কয়েকজন মুজাহিদ রোমানদের সালারকে ঘিরে ফেলেছে এবং সে এখন তাদের তলোয়ারের নাগালের মধ্যে। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেয়েই কয়েকজন জানবাজ মুজাহিদ বাছাই করে তাদেরকে রোমানদের সম্মুখ সারিতে ঢুকে পড়তে নির্দেশ দেন। কিছুক্ষণ পরেই মুজাহিদদের নারাধ্বনি শোনা যায়। তারা চিৎকার করে বলতে থাকেন, খোদার কসম, আমরা রোমান সালারকে খতম করে দিয়েছি। ওহে রোমবাসী, তোমাদের সালারের লাশ এখানে পড়ে আছে, নিয়ে যাও তার মরদেহ। আকস্মিক এই আওয়াজে রোমানরা স্তব্ধ হয়ে যায়। তারা উড্ডীন ঝান্ডা খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও ঝান্ডার অস্তিত্ব তারা দেখতে পায় না। এতক্ষণ থেকে থেকে সালারের হুঙ্কার শোনা গেলেও এখন আর সেই হুঙ্কার শোনা যাচ্ছে না। এতে তারা নিশ্চিত হয়ে যায় সত্যি তাদের সালার নিহত হয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে তাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হতে থাকে। কিন্তু ইতিমধ্যেই কোনো একজন সহ অধিনায়ক
ঝান্ডা তুলে নেয় এবং লড়াই অব্যাহত রাখতে রোমেও সৈন্যদেরকে আহ্বান জানায়। ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্যের আবির্ভাব ঘটে, কিন্তু রণাঙ্গনে প্রচুর ধূলিবালি উঠতে থাকায় সূর্যের মুখ তখনও কেউ দেখতে পায় না। মুসলিমরাও শহীদ হয়েছিল, তবে রোমানদের নিহতের সংখ্যা ছিল অনেক বেশি। ময়দানে তাদের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। তাদের যেসব সৈন্য আহত হয়ে ময়দানে পড়েছিল তারা গড়িয়ে গড়িয়ে ঘোড়ার পদতলে পিষ্ট হওয়া থেকে বাঁচার চেষ্টা করে। রণাঙ্গন রোমানদের রক্তে লাল হয়ে গিয়েছিল। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে এ সময় বলে ওঠেন, ওহে ইসলামের ঝান্ডাবাহীরা, তোমরা রোমানদেরকে তাদেরই খুনে গোসল করিয়ে দিয়েছ। তোমরা রাতভর তাদের আক্রমণ প্রতিহত করেছ। এবার আমাদের আক্রমণ করার পালা। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান পাশের একটি বহরকে সামনে এগিয়ে দেন। রোমানরা হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু রাতভর তারা যে একের পর এক হামলা চালিয়েছিল তাতে তাদের দেহ ক্লান্ত হয়ে পড়েছিল। এর বিপরীতে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর শক্তি তখনও অবশিষ্ট ছিল, যেহেতু তারা সামনে বাড়িয়ে কোনো হামলা করেননি। মূলত সকাল পর্যন্ত নিজের বাহিনীকে চাঙ্গা রাখতেই তিনি রাত্রিকালে নিজের বাহিনীকে প্রতিরক্ষামূলক অবস্থানে রেখেছিলেন। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ডান পার্শ্ব বাহিনীর একটি দল বাইরের দিক দিয়ে আক্রমণ করে। এতে রোমানরা ওই পাশে নিজেদের সৈন্য সংখ্যা বাড়াতে বাধ্য হয়। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ রোমানদের অপর পার্শ্ব বাহিনীর উপর আরেকটি এমন হামলা চালান যে তিনি সেই পাশের রোমান সৈন্যদেরকেও সম্মুখ বাহিনী থেকে আলাদা করে দেন। এতে করে রোমানদের উভয় বাহু মূল বাহিনী থেকে অনেক দূরে সরে যায়। এ সময় সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নেতৃত্বে সম্মুখ বাহিনী দ্বারা প্রচণ্ড আক্রমণ করতে নিজের নেতৃত্বে মুসলিমদের মূল বাহিনী নিয়ে রোমানদের সম্মুখ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। রোমানরা সারা রাত জাগ্রত থাকায় ক্লান্ত শ্রান্ত ছিল, আর তাদের সালারও মারা গিয়েছিল। এটা স্পষ্টত প্রতিভাত হচ্ছিল যে তাদের মাঝে লড়াই করার প্রেরণা আর শক্তি অবশিষ্ট ছিল না। মুসলিমদের দুই পার্শ্ব বাহিনী শত্রুদের উভয় পার্শ্বকে আরো বেশি বিস্তৃত করতে থাকে। এতে তারা এত দূরে চলে যায় যে এখন তাদের পক্ষে সম্মুখ বাহিনীর সাহায্যে ছুটে যাওয়া সম্ভব ছিল না। মুসলিমদের দুই পার্শ্ব বাহিনীর সালার কোনো সাধারণ সালার ছিলেন না। তারা ছিলেন ইতিহাস সৃষ্টিকারী হযরত আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সম্মুখ ভাগের কয়েকটি বহরের সালার ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমানদের জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্রাসের অপর নাম হয়ে গিয়েছিলেন। অশ্বারোহী বহরের সালার ছিলেন হযরত জাররার। তিনি রোম সাম্রাজ্যের সৈন্যদের মাঝে এই হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন যে তিনি ময়দানে নেমে শিরস্ত্রাণ ও জামা খুলে ফেলে কোমর পর্যন্ত নগ্ন হয়ে যেতেন এবং এভাবেই তিনি লড়াই করতেন। তিনি একাকী যুদ্ধ করেন কিংবা কোনো দলের কমান্ড দেন, সর্বাবস্থায় রোমানরা তাকে যমদূতের মতো ভয় পেত। এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক কম। সালাররা নিজস্ব বীরত্ব, অসাধারণ নেতৃত্ব এবং রণকৌশল ও অভিজ্ঞতা দিয়ে সেই ঘাটতি পুষিয়ে দেন, যার ফলে রোমানদের সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সূর্যাস্তের কিছু আগেই তারা রণাঙ্গন থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। রোমানদের মাঝে এই গুণ ছিল যে তারা বিচ্ছিন্ন হয়ে পালাত না, বরং তাদের পলায়নও হতো সুশৃঙ্খল। কিন্তু ফাহল রণাঙ্গন থেকে তারা বিশৃঙ্খলভাবে পালাতে থাকে। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব শেষ হয়ে গিয়েছিল। তাদের এত বেশি প্রাণহানি ঘটেছিল যে তাতে তাদের সংখ্যাই শুধু হ্রাস পায়নি, বরং রক্তের স্রোত দেখে তাদের মাঝে রীতিমতো ত্রাস সৃষ্টি হয়ে গিয়েছিল। রোমানদের এভাবে অবিন্যস্ত পিছু হটার আরও কারণ ছিল। তাদের সালার সেক্লার তাদেরকে জলাভূমি হতে বের করে এনেছিল। সেই জানত জমিন কোথায় শক্ত, যেখানে পা কাদায় আটকে যাবে না। কিন্তু এখন তাদের সাথে সেক্লার ছিল না, তার লাশ যুদ্ধের ময়দানে পড়েছিল। সিপাহীরা এই কারণে পালানো শুরু করে দেয়, যাতে তারা দ্রুত জলাভূমি পেরিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। মুসলিম সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত্রুদেরকে এভাবে পালাতে দেখেন, তখন তার জলাভূমির কথা মনে পড়ে যায়। ফলে তিনি শত্রুর পশ্চাৎ ধাবনের নির্দেশ দেন। পদাতিক ও অশ্বারোহী মুসলিম সেনারা
নারাধ্বনি তুলে তাদের পশ্চাৎধাবন করলে রোমানরা আরও দ্রুত গতিতে দৌড়াতে থাকে, কিন্তু জলাভূমি তাদের চলার গতি স্লো করে দেয়। হুলস্থুল এবং বিক্ষিপ্ততার মধ্যে তাদের স্মরণে থাকে না জলাভূমির কোন জায়গা দিয়ে তারা পেরিয়ে এসেছিল। তাদের পেছনেও ছিল মৃত্যু, সামনেও ছিল মৃত্যুর ফাঁদ। তারা মুসলিমদের হাত থেকে বাঁচতে জলাভূমিতে নেমে পড়ে এবং ক্রমেই কাদার মধ্যে ধসে যেতে থাকে। মুসলিমরাও তাদের পিছু পিছু জলাভূমি দিয়ে চলতে থাকে এবং তাদেরকে নির্দয়ভাবে কাটতে থাকে। যেসব রোমান সৈন্য জলাভূমির গভীরে চলে গিয়েছিল তাদেরকে তীরের নিশানায় পরিণত করা হয়। দরিয়ার পানি ছেড়ে দিয়ে রোমানরা মুসলিমদের অগ্রযাত্রা রুখতে যে জলাভূমি তৈরি করেছিল, এখন সেই জলাভূমি তাদের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ফাহলের এই যুদ্ধকে কাদার যুদ্ধও বলা হয়। এই রণাঙ্গন থেকে খুব কম সংখ্যক রোমান সৈন্য বেঁচে ফিরতে পেরেছিল। যারা প্রাণে রক্ষা পেয়েছিল তারা বিসানে চলে গিয়েছিল। এই যুদ্ধে 10,000-এর মতো রোমান মারা পড়েছিল। যারা আহত হয়ে ময়দানে পড়েছিল তাদের সংখ্যাও ছিল অনেক। মারাত্মক জখমি হওয়ায় তাদের পক্ষে পালানো সম্ভব ছিল না। সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বেশিক্ষণ অবস্থান করাকে ভালো মনে করলেন না। তিনি শত্রুদের সাথে ছায়ার মতো লেগে থাকতে চাচ্ছিলেন, যাতে শত্রুরা পুনরায় সংগঠিত হতে না পারে। তিনি হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সৈন্য সহ ফাহলে অবস্থান করতে রেখে যান এবং নিজে বাকি সৈন্য নিয়ে সামনে অগ্রসর হন। কিন্তু জলাভূমি আবার তার গতিরোধ করে। তিনি 2-3 জন রোমান সৈন্যের কাছে জিজ্ঞাসা করেন যে জলাভূমি পেরিয়ে যাবার রাস্তা কোনটি। আহত রোমান সৈন্যরা আরেকটি রাস্তার সন্ধান দেয়, তবে সেই পথটি ছিল অনেক দূরে এবং বেশ বিদঘুটে। অবশ্য সেই দূর পথে চললেও ততটুকু সময় ব্যয় হবে যা জলাভূমি দিয়ে গেলে ব্যয় হতো। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ নিজ বাহিনী সহ ফাহলে রেখে নিজে ওই দূরের রাস্তা দিয়ে জলাভূমি পেরোবার জন্য এগিয়ে যান, যে রাস্তার সন্ধান রোমান আহত সৈনিকেরা তাকে দিয়েছিল। তাকে জর্দান নদীও পার হতে হয়। তিনি এই পথে সামনে অগ্রসর হয়ে বিসান অবরোধ করেন। বিসানে রোমানদের প্রচুর সৈন্য ছিল। হেরাক্লিয়াস তার সৈন্যবাহিনীর বিশালতার শক্তিতে মুসলিমদেরকে নির্মূল করে দিতে চেয়েছিলেন। তার এই পরিকল্পনার প্রথম ধাপই মুখ থুবড়ে পড়ে। ফাহল থেকে পলায়ন পর কিছু সৈন্যের ভাগ্য ভালো ছিল যে তারা অক্ষতভাবে জলাভূমি পেরিয়ে আসতে পেরেছিল। তাদের আশ্রয়স্থল ছিল বিসান। বিসানের সালার এই সংবাদের অপেক্ষায় ছিল যে তার বন্ধুবর সালার সেক্লার মুসলিমদেরকে তাদের অজান্তে নির্মূল করতে পেরেছে এবং মুসলিমদের পক্ষ থেকে হামলার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু চতুর্থ দিন সন্ধ্যায় বিসানে সর্বপ্রথম একজন আহত রোমান সৈনিক প্রবেশ করে। আহত হওয়ার পাশাপাশি তার মাথাও স্বাভাবিক ছিল না। ক্লান্তি আর ভয়ে তার চোখ বের হয়ে আসার উপক্রম হয়েছিল। তার ঠোঁটও ছিল উন্মুখ। সে নিজের পায়ে দাঁড়িয়ে থাকার যোগ্য ছিল না। ওই সৈনিক বিসানে প্রবেশ করার সাথে সাথে বিসানে অবস্থানরত সৈন্যরা তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করে খবর কি। সিপাহী ভীতি ও উদ্বেগে কম্পিত কণ্ঠে বলে, কচু কাটা কেটেছে, সবাইকে হত্যা করেছে। তাকে জিজ্ঞাসা করা হয়, মুসলিমদেরকে হত্যা করেছে? সিপাহী জবাবে বলে, না, মুসলিমরাই বরং আমাদেরকে কচু কাটা করেছে, কাদাও আমাদেরকে জ্যান্ত মেরেছে। তার সঙ্গে আরও কয়েকজন সিপাহী ছিল। তাদের শারীরিক ও মানসিক অবস্থাও ওই সিপাহীর মতোই ছিল। তারা সবাই এমন সব কথা শোনায় যাতে নিরাশা ও ভীতি সৃষ্টি হয়। তাদের কথা বিসানের অবস্থানরত সিপাহীদের মাঝে ছড়িয়ে পড়ে। তাদের মাঝে এমন সৈন্যও ছিল যারা কোনো না কোনো যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিল। তারা ফাহল থেকে আসা সৈন্যদের কথায় বিভিন্ন রং মেশায়। সব মিলিয়ে রোমান সৈন্যদের উপর এর প্রতিকূল প্রভাব পড়ে। একজন সৈন্য মুসলিমদের ব্যাপারে বলে, আমার মতে তারা তো মানুষই না। আমাদের সৈন্য যেখানে যাক না কেন মুসলিমরা সেখানেই উড়ে গিয়ে পৌঁছে। আরেক সিপাহী বলে, তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক কম, কিন্তু যুদ্ধ শুরু হলে তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি দেখা যায়।
ভীত সন্ত্রস্ত আহত সৈন্যদের যেসব কথা ঝড়ের বেগে সর্বস্থানে ও সর্বস্তরে পৌঁছে গিয়েছিল তা দ্রুত সত্য প্রমাণিত হয়। বিসান শহর জুড়ে একটা আওয়াজ ওঠে, মুসলিমরা এসে গেছে, মুসলিমরা শহর অবরোধ করে ফেলেছে। আর এই আওয়াজের সাথে সাথে পুরো শহরে হুলস্থুল পড়ে যায়। শহরের কারো পক্ষে কেল্লার বাইরে যাবার উপায় ছিল না। কেল্লার দরজা আগে থেকেই বন্ধ ছিল। শহরবাসী ভেতরেই লুকানোর চেষ্টা করছিল। তারা নিজেদের টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি ঘরের বিছানার তলে, কেউ কেউ বা মাটি খুঁড়ে লুকাতে থাকে। রোমান সৈন্যরা কেল্লার প্রাচীর এবং মিনারায় গিয়ে দাঁড়ায়। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় হুঙ্কার দিয়ে বলেন, ওহে রোমবাসী, রক্তপাত ছাড়াই এই কেল্লা আমাদের হাতে তুলে দাও। জবাবে কেল্লার উপর থেকে তীর বৃষ্টি বর্ষিত হয়। তবে মুসলিমরা এই তীরের নাগালের বাইরে ছিল। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ঘোষণা করেন, অস্ত্র সমর্পণ করো, কর দেয়ার প্রস্তাব গ্রহণ করো। যদি এটাও না মানো তাহলে মনে রেখো, আমরা বিসানের প্রত্যেকটা ইট খুলে ফেলব, আর তোমরা সবাই মরবে কিংবা আমাদের কয়েদি হবে। আমরা কাউকে ক্ষমা করব না। রোমান সৈন্যদের মাঝে মুসলিম ত্রাস একটা বিরাট প্রভাব ফেলেছিল। কিন্তু সৈন্যদের সালার এবং অন্যান্য কর্মকর্তারা ছিল বীর যোদ্ধা। তারা নিজেদের সমর ইতিহাস ঐতিহ্য থেকে এত তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে চাচ্ছিল না। ফলে তারা না অস্ত্র সমর্পণ করার আগ্রহ প্রকাশ করে, না কর দেয়ার প্রস্তাব গ্রহণ করে। মুসলিমরা এক দিন এক রাত অবিরাম লড়াই করেছিল। এরপর তারা পলায়নপর রোমানদের পিছু ধাওয়া করেছিল। এখন তারা আবার বিসানে এসেছে। তাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন ছিল। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিশ্রাম দেওয়ার সুযোগ দিতে চাইলেন। তাই তিনি কেল্লার উপর তখনই চড়াও হওয়ার নির্দেশ তার সৈন্যদেরকে দিলেন না। অবশ্য তিনি নিজে কেল্লার চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকেন যে দেয়ালের কোথাও কোনো দুর্বল জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। এই অবরোধ 7 থেকে 8 দিন অব্যাহত থাকে। এতে রোমান সৈন্যরা এই ভেবে খুশি হয় যে মুসলিমরা কেল্লার উপর চড়াও হওয়ার হিম্মত রাখে না। তবে সেখানকার রোমান সালার এটা দেখেছিল যে তার নিজের বাহিনীর হিম্মতও নিম্নগামী। সে নিজের বাহিনীর প্রেরণা উজ্জীবিত করতে এই সিদ্ধান্ত নেয় যে তারা কেল্লা থেকে বের হয়ে মুসলিমদের উপর আক্রমণ করবে এবং কেল্লার অভ্যন্তরের ফয়সালা কেল্লার বাইরেই তারা মিটিয়ে ফেলবে। পরের দিন কেল্লার সকল দরজা খুলে যায় এবং প্রতিটি দরজা দিয়ে রোমান সৈন্যরা বাঁধ ভাঙা স্রোতের মতো বেরিয়ে আসতে থাকে। তাদের বেশিরভাগ ছিল অশ্বারোহী। তারা কেল্লা থেকে বের হয়ে তুফানের গতিতে মুসলিমদের উপর আক্রমণ করে। মুসলিমদের জন্য এই আক্রমণ ছিল অপ্রত্যাশিত, আর তাদের সংখ্যাও ছিল রোমানদের চেয়ে কম। প্রথম দিকের অবস্থা বলছিল রোমানরা মুসলিমদের উপর চেপে বসেছে, আর মুসলিমরা এই অতর্কিত হামলার ধাক্কা সইতে পারবে না। কিন্তু সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যেনতেন সালার ছিলেন না। তিনি উদ্ভূত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন এবং দূত পাঠিয়ে এবং নিজে ভীষণ তৎপর হয়ে সৈন্যদেরকে দ্রুত পিছু হটে যাবার নির্দেশ দেন। মুসলিমরা এই নির্দেশ তৎক্ষণাৎ মান্য করে এবং নিজেদের অবস্থান স্থল থেকে পেছনে সরে আসে। এর পাশাপাশি সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুজাহিদকে কেল্লার দরজার কাছাকাছি পাঠিয়ে দেন। তাদের বেশিরভাগ ছিল তীরন্দাজ। তাদের প্রতি নির্দেশ এই ছিল যে রোমানরা পেছনে ফিরে এসে দরজা দিয়ে ঢুকতে চাইলে তাদের উপর এমনভাবে তীর বর্ষণ করবে যে তারা যেন দরজার কাছেই আসতে না পারে। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কমান্ডাররা নিজের বাহিনীকে অবরোধের বিন্যাস ভেঙে যুদ্ধের বিন্যাসে বিন্যস্ত করেন। মুজাহিদরা এতখানি পেছনে সরে আসে যে তারা রোমানদের কেল্লা থেকে বেশ দূরে চলে গিয়েছিল। এবার সুরাবিল নিজের গতিতে জবাবি হামলা চালান। রোমানরা হামলার মাঝে এতটা মগ্ন ছিল তাদের পেছনে কি হচ্ছে তার খবর তারা কিছুই জানতে পারেনি। মুসলিমরা নিজেদের গুছিয়ে নিয়ে হামলা চালালে রোমানরা নিজেদের অবিন্যস্ততার কারণে হামলা মোকাবেলা করতে পারে না। তারা কেল্লার দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে অবস্থানরত মুজাহিদদের অপ্রত্যাশিত তীর তাদের দিকে ধেয়ে আসে। তারা একে একে ধরাশায়ী হতে থাকে। মুসলিম তীরন্দাজগণ অত্যন্ত দ্রুতগামী এবং ধ্বংসমুখর ছিল। রোমানদের যুদ্ধ প্রেরণা আগের থেকেই ভঙ্গুর ছিল। এবার সর্বশেষ প্রেরণাটুকু লোপ পেয়ে যায়। রোমানদের প্রাণহানি এত বেশি ছিল যে তা সহ্য করা তাদের পক্ষে সম্ভব ছিল না। পরিশেষে তারা অস্ত্র সমর্পণ করে এবং সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত মেনে নিতে আগ্রহ প্রকাশ করে।
তারা কর এবং কিছু রবি শস্য প্রদানের শর্ত মেনে নেয় এবং এই কেল্লা মুসলিমদের হাতে হাওলা করে দেয়। 635 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মোতাবেক 13 হিজরির জিলহজ মাসের শেষ সপ্তাহে বিসন শহর পরিপূর্ণভাবে মুসলিমদের কবজায় চলে আসে। ওদিকে আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহালের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকেন। ইন্তেকিয়ায় একটা বড় ঘণ্টা বাজছিল। এই ঘণ্টা শহরের অন্য ঘণ্টাগুলোর চেয়ে অনেক বড় ছিল। এই ঘণ্টার আওয়াজ সারা শহর থেকে শোনা যেত। সুবহে সাদিকের নীরবতায় তার ডন ডনাডন আওয়াজ আরও বেশি জোরে শোনাচ্ছিল। এটা ছিল 635 খ্রিস্টাব্দের মার্চ মাসের একটি প্রভাত। গির্জায় প্রায়ই এরকম ঘণ্টা বাজত, আর এর আওয়াজে মানুষ একটা পবিত্রতা অনুভব করত। ঘণ্টার ধ্বনি মানুষের মাঝে এমন প্রভাব ফেলত যেন এই ধ্বনি তাদের আত্মাকে আকুল করে তোলে। কিন্তু 635 খ্রিস্টাব্দের মার্চ মাসের এক প্রত্যুষে যে ঘণ্টা, ওই ঘণ্টার আকুলকারী আওয়াজের মাঝে অন্য ধরনের প্রতিক্রিয়া ছিল। ওই প্রতিক্রিয়ার মাঝে নিরাশা চুইয়ে পড়ছিল এবং একটা ভীতির সঞ্চার হচ্ছিল। ওই ঘণ্টার আওয়াজ রোম সম্রাট হেরাক্লিয়াসের মহল থেকেও শোনা যাচ্ছিল। হেরাক্লিয়াস ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সারা রাত ঘুমাতে পারেন না। রণাঙ্গনের খবর তাকে ঘুমাতে দিচ্ছিল না। তিনি মুসলিমদের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য এবং তাদেরকে চিরতরে খতম করে দেওয়ার জন্য যত পরিকল্পনাই করছিলেন তা বরাবরই ব্যর্থ হচ্ছিল। মুসলিমরা তুফানের গতিতে অগ্রসর হচ্ছিল। হেরাক্লিয়াস রাত জেগে জেগে নিত্য নতুন পরিকল্পনা তৈরি করতেন, কিন্তু তার সকল পরিকল্পনা ও অভিলাষ মুসলিমদের ঘোড়ার পদতলে পিষ্ট হচ্ছিল। একজন অত্যন্ত সুন্দরী ও ষোড়শবর্ষী তরুণী হেরাক্লিয়াসের কামরায় প্রবেশ করে। মেয়েটি ছিল তার নতুন স্ত্রী জারান। জারান বলে, সম্রাট কি আজ রাতেও ঘুমাননি? আপনি কেন সেই সব সালার ও সৈন্যদেরকে সকলের সামনে হত্যা করেন না যারা পরাজিত হয়ে ফিরে আসে? তারা নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে আর অন্য সৈন্যদের মাঝে কাপুরুষতা ছড়িয়ে দেয়। সম্রাট হেরাক্লিয়াস পালঙ্কে শুয়েছিলেন। জারান তার শিয়রে গিয়ে বসে পড়ে। হেরাক্লিয়াস উঠে দাঁড়ান এবং নিচের কামরায় পায়চারি করতে থাকেন। হঠাৎ পায়চারি থামিয়ে তিনি বলেন, জারান, তারা মুসলিমদের হাতে নিহত হচ্ছে, অথচ তুমি বলছো জীবন নিয়ে পালিয়ে আসা সৈন্যদেরকে আমি যেন হত্যা করি। আমি তো তাদের খোদা নই। এরাই তো তারা যারা একদিন ইরানীদেরকে আমার পদতলে এনে বসিয়ে দিয়েছিল। পারস্যরা যে একেবারে দুর্বল ছিল তা তো নয়, তারা সামরিকভাবে আমাদের প্রায় সমান সমান। মুসলিমরা সেই ইরানীদেরকেও প্রতিটি রণাঙ্গনে পরাজিত করেছে। এখন তারা আমাদেরকেও পরাজিত করতে চলেছে। আমি আরবদেরকে ইতিপূর্বে কখনোই গুরুত্ব দেইনি, কিন্তু এখন তারা যে নতুন ধর্ম বিশ্বাসের জজবায় যুদ্ধ করছে তাকে আমি গুরুত্ব না দিয়ে পারছি না। যদি আমাদের সালাররা অস্ত্র সমর্পণ করে থাকে তবে তার অর্থ এই নয় যে তারা দুর্বল, বরং আসল সত্য হচ্ছে মুসলিমরা অত্যধিক শক্তিশালী। তাদের সালারদের বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা অনেক বেশি। জারান জিজ্ঞাসা করে, তবে কি সম্রাট নিরাশ হয়ে গেছেন? হেরাক্লিয়াস বলে, না, এটা নিরাশার কথা নয়। এক যোদ্ধা আরেক যোদ্ধার প্রশংসা করছে। মুসলিমরা কোনো নিচু জাত শত্রু নয়। যদি তারা আমাকেও অস্ত্র সমর্পণে বাধ্য করে তবে তুমি আমার কাছেই থাকবে, তারা তোমাকে আমার থেকে ছিনিয়ে নেবে না। জারান সম্রাটের মন ভুলাতে এসেছিল, তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এসেছিল। সে ছিল সম্রাট হেরাক্লিয়াসের সবচেয়ে কনিষ্ঠ এবং আদরের স্ত্রী। সে হেরাক্লিয়াসকে কিভাবে ভুলাতে হয় তা জানত, কিন্তু হেরাক্লিয়াস এবার তাকে খুব বেশি গুরুত্ব দেয় না। এদিকে গির্জার ঘণ্টা বেজেই চলছিল। জারান বলে, মানুষ গির্জায় যাচ্ছে, সকলে আপনার বিজয়ের জন্য দোয়া করবে। হেরাক্লিয়াস জারানকে চকিত ফিরে দেখে যে মেয়েটি তাকে উপহাস করছে। হেরাক্লিয়াস জারানের কথা কুৎসিত উপহাস মনে করে গায়ে মাখে না। সে বলে, শুধু দোয়া কখনো পরাজয়কে জয়ে রূপান্তরিত করতে পারে না। যাও, আমাকে চিন্তা করতে দাও। এখন তোমাকে আমার প্রয়োজন নেই। সম্রাট হেরাক্লিয়াস জানতে পেরেছিলেন যে তার সালার সেক্লার মুসলিমদের গতিরোধ এবং তাদের ফাঁসানোর জন্য যে জলাভূমি সৃষ্টি করেছিল সেই জলাভূমি তাদের লাশেই ভরে গিয়েছে।
ফাহল নামক স্থানে সেকলার মুসলিমদের হাতে নিহত হয়েছে আর মুসলিমরা বিসনও দখল করে নিয়েছে। হেরাক্লিয়াস পরিকল্পনা করেছিলেন তিনি দামেস্কে হামলা করবেন না এবং তা অবরোধও করবেন না, বরং নিজের বাহিনীকে দামেস্কের বাইরে রেখে দামেস্কগামী রাস্তা তিনি বন্ধ করে দেবেন। কিন্তু তার এই পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। মুসলিমরা তার প্রতিটি পরিকল্পনা একের পর এক ব্যর্থ করে দিতে থাকে।